হেনরি নামে এক ছোট বাচ্চা তার জীবনের গল্প বলছে। সে যখন ছোট ছিল তখনই নাকি তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল। তাকে লালন পালন করার জন্য তার মা অনেক কষ্ট করত। বাবা ছেড়ে যাওয়ার পর নাকি তার মা লায়লা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। এমনকি সাধারণ মানুষের সাথে কথা বলতেও সে ভয় পেত। তাই সে সব সময় সব জায়গায় হেনরিকে নিয়ে যেত। একদিন শপিং করার সময় ফ্রাঙ্ক নামের এক লোক হেনরিকে এসে বলে সে আহত, সে কি তাকে সাহায্য করতে পারবে কিনা। কিন্তু হেনরি বলে সে পারবে না, কারণ সে অনেক ছোট মানুষ আর সে তার মার সাথে এসেছে। এটা শুনে ফ্রাঙ্ক হেনরিকে তার মার কাছে নিয়ে যেতে বলে। হেনরি তখন ফ্রাঙ্ককে লায়লার কাছে নিয়ে যায়। ফ্রাঙ্ক তখন লায়লাকে রিকোয়েস্ট করে যেন তাকে সাহায্য করে। বেশি কিছু করতে হবে না, শুধু তাকে কিছুক্ষণ থাকতে দিতে হবে। কিন্তু লায়লা বলে সে এটা করতে পারবে না, কারণ তারা শপিং শেষে এখান থেকে চলে যাবে। কিন্তু ফ্রাঙ্ক তখন হেনরির ঘাড়ে শক্তভাবে হাত রাখে, যাতে দেখে লায়লা বুঝে যায় ফ্রাঙ্ক তাকে ইনডিরেক্টলি হুমকি দিচ্ছে। তাই সে ফ্রাঙ্ককে বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। পথিমধ্যে লায়লা জিজ্ঞেস করে তুমি আঘাত পেলে কিভাবে। ফ্রাঙ্ক তখন বলে সে জেল থেকে পালিয়ে এসেছে, তখনই আঘাতটা পেয়েছিল। এটা শুনে লায়লা আরও ভয় পেয়ে যায়। বাড়িতে ফিরেও তারা দেখতে পায় টিভিতেও ফ্রাঙ্কের পালানোর খবর প্রচার হচ্ছে। এটা দেখে লায়লা বলে আমাদের বাসায় কিন্তু সারাক্ষণই মানুষ আসা যাওয়া করে, তুমি যদি আমাদের সাথে খারাপ কিছু করো তাহলে তুমিও কিন্তু বাঁচবে না। লায়লা আসলে মিথ্যা বলছিল, যেন ফ্রাঙ্ক ভয় পেয়ে যায় আর তাদের কিছু না করে। ফ্রাঙ্ক তখন বলে এতদিন জেল কেটে পালানোর পর আমি এত বোকা না যে তোমাদের কিছু করব, কিন্তু মানুষ যখন জানতে পারবে তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে তখন তোমরাও ফেঁসে যাবে। তাই চলো আমি তোমাকে বেঁধে রাখি, যাতে কেউ এসে দেখলেও মনে করে আমি তোমাদের কিডন্যাপ করেছিলাম। আইডিয়াটা লায়লারও পছন্দ হয়। তাই ফ্রাঙ্ক লায়লাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। তারপর সে নিজেই রান্নাবান্না করতে থাকে। আর লায়লার যেহেতু হাত বাঁধা ছিল তাই সে নিজে তাকে খাইয়ে দেয়। রাতে ফ্রাঙ্ক লায়লাকে জিজ্ঞেস করে সকালে কয়টায় ট্রেন যায়। লায়লা উত্তর দেয় রোজ ভোর 6টায় ট্রেন ছাড়ে। ফ্রাঙ্ক তখন সকালের ট্রেনে পালানোর প্ল্যান করছিল। এরপর ফ্রাঙ্ক লায়লাকে বিছানার সাথে বেঁধে নিচে নিচে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। সকালে হেনরি ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে তুমি জেল থেকে কিভাবে পালালে। উত্তরে ফ্রাঙ্ক বলে আমি যখন হসপিটালে ছিলাম তখন গার্ডকে বলেছিলাম তুমি যদি সিগারেট খেতে যাও তাহলে সাথে সাথে কিন্তু আমি জানলা দিয়ে লাফ দিয়ে পালাবো। কিন্তু গার্ড এটা মজা করছি ভেবে সিগারেট খেতে চলে গিয়েছিল, আর আমি সত্যি সত্যি জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে এসেছিলাম। আসলে মানুষকে যখন তুমি মজা করতে করতে সত্যি কথা বলবে তখন তারা এটা বিশ্বাস করবে না, আর আমি এই সুযোগটাই কাজে লাগিয়েছিলাম। তখন লায়লা এসে বলে কি ব্যাপার, তুমি আমাকে খুলে দিলে কেন। ফ্রাঙ্ক বলে এটার আর দরকার নেই, পুলিশ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে সব সত্যি বলে দেবে। ফ্রাঙ্ক তখন লায়লাকে জিজ্ঞেস করে অনেক সময় তো হয়ে গেল, কিন্তু এখনো ট্রেন আসলো না যে। লায়লা তখন বলে লেবার ডের ছুটি চলছে মনে হয়, তার মানে ফ্রাঙ্কের লেবার ডের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। তাই সে বাড়ির সমস্ত কাজ করে দিতে থাকে, কারণ সে লায়লা আর হেনরির কাছে বোঝা হতে চায় না। সে ঘর মুছে দেয়, গাড়ি ঠিক করে দেয়, বাড়ির ওয়াল মেরামত করে দেয়। মোট কথা সে বাড়ির কর্তার সমস্ত কাজ নিজেই করে দিচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ পাশের বাড়ির এক লোক এসে দরজায় নক করে। তাই ফ্রাঙ্ক আবার লায়লার গলা চেপে হেনরিকে বলে যেন প্রতিবেশীকে তাড়াতাড়ি ভাগিয়ে দেয়। হেনরি দরজা খুললে বৃদ্ধ লোকটি এক ঝুড়ি আপেল দিয়ে বলে এটা তার বাগানের আপেল। আর সে যাওয়ার আগে হেনরিকে সাবধান করে যায় যেন হুটহাট দরজা না খুলে, কারণ জেল থেকে এক ভয়ঙ্কর আসামি পালিয়েছে। হেনরিও বুঝতে পারে সে ফ্রাঙ্কের ব্যাপারে বলছে। লোকটি যাওয়ার পর লায়লা ফ্রাঙ্ককে ওয়ার্নিং দেয় আর যেন কখনো হেনরিকে দিয়ে মিথ্যা কথা না বলায়। ফ্রাঙ্কও লায়লার সাথে সহমত পোষণ করে। ফ্রাঙ্ক তখন বলে অনেকগুলো আপেল নষ্ট হয়ে যাবে, তাই সে তাদেরকে নিয়ে আপেল পাই বানাতে থাকে। কিন্তু লায়লা আর হেনরি কেউই আপেল পাই বানাতে জানত না, তাই সে তাদেরকেও হাত ধরে ধরে শেখাতে থাকে। আর এটা করতে গিয়ে সে লায়লার অনেক ক্লোজ হয়ে পড়ছিল, যেটা হেনরিও খেয়াল করে। রাতে লায়লার বাড়ির পাশ দিয়ে একটি পুলিশের গাড়ি টহল দিয়ে যায়, যেতে দেখে ফ্রাঙ্ক বলে পুলিশের গাড়ি একবার টহল দিয়ে চলে গেছে, তার মানে নেক্সট 5 থেকে 6 ঘন্টার মধ্যে আর পুলিশ আসবে না। তাই সে আজকে রাতেই চলে যেতে চায়। কিন্তু লায়লা তাকে মানা করে আর সকালে চলে যেতে বলে। আসলে লায়লাও চাইছিল না ফ্রাঙ্ক চলে যাক, কারণ দীর্ঘদিন একা থাকার পর এখন তো সবে সে কাউকে আপন ভাবা শুরু করেছে, তাই তাকে ছেড়ে দিতে চাইছিল না। পরের দিন সকাল হলেও ফ্রাঙ্ক আর যায় না, আর যথারীতি বাড়ির কাজ করতে শুরু করে। সে হেনরিকেও গাড়ির টায়ার চেঞ্জ করা শেখায়।
আর বলে যে এটা খুবই জরুরি কাজ। যখন তুমি একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাবে আর রাস্তায় তোমার গাড়ি নষ্ট হয়ে যাবে, তখন এটা তোমার কাজে লাগবে, নয়তো তুমি মেয়েটার সামনে লজ্জায় পড়ে যাবে। আর সে হেনরিকে সেসব কিছু শেখাতে থাকে যেটা একজন বাবা তার ছেলেকে শেখায়। এরপর হেনরি যখন এলাকার শপিং মল থেকে শপিং করতে যায়, তখন সেলসম্যান তাকে বলে, রেজার কার জন্য নিয়েছো তুমি? তোমার মা তো নিশ্চয়ই রেজার ইউজ করে না। হেনরি তখন মিথ্যা বলে এটা সে তার নিজের জন্য নিয়েছে। সেলসম্যানও তখন বেশি চাপাচাপি করে না। বাড়িতে ফেরার সময় হেনরি দেখে যে এক পুলিশ অফিসার ফ্রাঙ্কের পালিয়ে যাবার পোস্টার সব জায়গায় লাগাচ্ছে। তাই সে ভয়ে ভয়ে আসছিল। তখন পুলিশ অফিসার তাকে সাবধান করে দেয় যেন সাবধানে চলাফেরা করে, কারণ দিনকাল এখন ভালো না, বাচ্চা ছেলেদের একা বার হওয়া ঠিক না। বাড়িতে এসে হেনরি দেখে যে তার মা ফ্রাঙ্কের সাথে মজা করছে। তখনই লায়লার এক বান্ধবী দরজায় এসে পড়ে। তাই ফ্রাঙ্ক তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। মহিলাটি তখন লায়লাকে রিকোয়েস্ট করতে থাকে তার ছেলে বেরিকে যেন আজকের মতো দেখে রাখে, কারণ তারা একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছে। যেহেতু ছেলেটা বিকলাঙ্গ ছিল, তাই লায়লাও আর মানা করতে পারে না। মহিলাটি যাবার পর ফ্রাঙ্কও বেরির সামনে বের হয়ে আসে, কারণ ছেলেটি কথা বলতে পারে না আর বুদ্ধি প্রতিবন্ধী। তাই সে তাকে দেখে ফেললেও তেমন বেশি সমস্যা হবে না। ফ্রাঙ্ক তখন বেরি সহ সবাইকে নিয়ে বাইরে খেলতে বার হয়ে যায়। সে বেরিকেও ব্যাট করতে শেখায় আর লায়লাকেও ব্যাট করতে শেখায়। এটা তাদের মধ্যে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হচ্ছিল। রাতে সবাই যখন টিভি দেখছিল, তখন টিভিতে ফ্রাঙ্কের ব্যাপারে প্রচার হচ্ছিল। আর এটা দেখে বেরি একটু ভয় পেয়ে যায়। তাই তার মা যখন তাকে নিতে আসে, তখন সে ফ্রাঙ্কের দিকে শুধু আঙুল দিয়ে দেখাচ্ছিল আর চেঁচামেচি করছিল। কিন্তু তার মা বিরক্ত করছে ভেবে তাকে চোর দিয়ে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন লায়লা হেনরিকে একটি বই আনতে লাইব্রেরিতে পাঠায়। সেখানে তার সাথে এনা নামের এক মেয়ের দেখা হয়। এনা তার স্কুল ফ্রেন্ড ছিল। এনা হেনরিকে জানায় যে তার মা তাকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে, কারণ সে তাকে বোঝা মনে করে আর তার থেকে মুক্তি পেতে চায়। হেনরিও তখন বলে, আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক এসে বাস করছে আর আমার মা লোকটিকে ভালোবাসে মনে হচ্ছে। এনা তখন বলে, তুই দেখিস, তোর মাও এই লোকের জন্য তোকে বাড়ি থেকে লাথি মেরে বার করে দিবে। এটা শুনে হেনরি কষ্ট পেয়ে যায় আর গভীর চিন্তায় পড়ে যায়। আর সে সারাক্ষণ শুধু এই বিষয়ে চিন্তা করতে থাকে। রাতে হেনরি বাবা হেনরিকে ডিনারে নিয়ে যায় আর তার দিন কেমন যাচ্ছে সেটা জিজ্ঞেস করে। কিন্তু হেনরি কোনো কিছু ঠিকমতো উত্তর দেয় না, যেন সে তার উপর অভিমান করে আছে। ডিনার শেষে হেনরি বাবা হেনরিকে জিজ্ঞেস করে, শুনেছি তোর মা নাকি নতুন এক লোকের সাথে ঘোরাফেরা করছে, কথাটা কি সত্যি? আর লোকটি কে জানিস? কিন্তু এবারও হেনরি চুপচাপ থাকে, কোনো উত্তরই দেয় না। বাসায় ফিরে হেনরি দেখে যে তার মা হাই ভলিউমে গান ছেড়ে ফ্রাঙ্কের সাথে ডান্স করছে আর তার মাকে অনেক খুশি দেখাচ্ছিল। তাই হেনরি আরও বিষণ্ণ হয়ে যাচ্ছিল। হেনরি তখন তার মাকে সাউন্ড কম করতে বলে, কিন্তু লায়লা সাউন্ড কম করে না। আর হেনরিকে বুঝায় এতদিন পরে সে জীবনে খুশি হচ্ছে আর সে এই মোমেন্টটাকে এনজয় করতে চায়। সে হেনরিকে এটাও জানায় যে কালকে সকালে তারা ইতালিতে চলে যাবে। এটা শুনে হেনরি মনে করে তারা এনার মতো তাকেও বাবার কাছে ফেলে রেখে চলে যেতে চাচ্ছে। তাই সে কাঁদো কাঁদো কণ্ঠে তার মাকে কথা শোনাতে থাকে। কিন্তু লায়লা তাকে বুঝায় সে তাকে অনেক ভালোবাসে আর তারা তাকেও সঙ্গে নিয়ে যাবে। তাই তার এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই। পরের দিন সকালে তারা তাদের ব্যাগেজ সকল কিছু প্যাক করতে থাকে। হেনরি তখন এনার সাথে দেখা করে তাকে বিদায় জানায়। এনাও তাকে একটা কিস দিয়ে বলে সে যেন তাকে মনে রাখে। এইদিকে লায়লা ফ্রাঙ্কে তার বিবাহিত জীবনের কথা শেয়ার করতে থাকে। হেনরি হওয়ার পর নাকি সে আরও অনেকবার বাচ্চা নেবার চেষ্টা করেছিল, কিন্তু বারবার তার বাচ্চা পড়ে যায়, মানে অ্যাবর্শন হয়ে যায় আর কি। যখন তার স্বামী বুঝতে পারল সে বন্ধা হয়ে গেছে, তখনই তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। এটা বলেই লায়লা কান্না করতে থাকে। ফ্রাঙ্ক তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে যে সে তাকে অনেক ভালোবাসে আর তাকে কখনো ছেড়ে যাবে না। ফ্রাঙ্কও তখন তার কাহিনী বলা শুরু করে। সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার পর তাদের একটি বাচ্চা হয়, কিন্তু পরে ফ্রাঙ্কের সন্দেহ হয় বাচ্চাটা তার না, কারণ সে জানতে পেরেছিল তার গার্লফ্রেন্ডের আরও একজনের সাথে পরকে ছিল। এই বিষয় নিয়ে একদিন তাদের মধ্যে তুমুল ঝগড়া বেড়ে যায়। তাই সে রাগের মাথায় তার বউকে ধাক্কা দেয়, কিন্তু তার বউ সিঁড়ির কিনারায় থাকায় নিচে পড়ে গিয়ে সাথে সাথে মারা গিয়েছিল। দুর্ভাগ্যবশত তখনই তাদের বাচ্চাও বাথটাবে পড়ে মারা যায়। তাই পুলিশ তাকে বউ আর বাচ্চার খুনি ভেবে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। আর এই ঘটনার পরই পুরো দুনিয়া তাকে ভয়ঙ্কর মানুষ হিসেবে দেখতে লাগলো। গল্প আবার বর্তমানে ফিরে আসে। হেনরি তার বাবার জন্য চিঠি লিখে সেটা পোস্ট অফিসে দিয়ে বাড়ি ফিরছিল।
রাস্তায় তার সাথে এলাকার পুলিশ অফিসারের দেখা হয়ে যায়। পুলিশ অফিসারটি তখন তাকে জিজ্ঞেস করে, সেখানে কি করছে? হেনরি বলে, সে এমনি ঘোরাঘুরি করছিল। অফিসারটি তখন তাকে লিফটের অফার দেয়, কিন্তু হেনরি মানা করে আর বলে যে তার বাড়ি কাছেই, তাই লিফটের কোনো দরকার নেই। কিন্তু অফিসার তাকে প্রায় জোর জবরদস্তি গাড়িতে উঠিয়ে বাসায় পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছালে লায়লা যখন দেখে যে হেনরি পুলিশ অফিসারের সাথে আসছে, তখন সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হেনরি পুলিশকে নিয়ে আসছে। অফিসার লায়লাকে জিজ্ঞেস করে, হেনরি কেন কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে না? লায়লা তখন মিথ্যা বলে, হেনরি স্কুলে যেতে চাচ্ছিল এখন। তখন অফিসারের খেয়াল হয় ব্যাগ ভেঙে যে পড়ো গাড়ির দিকে, তাই সে লায়লাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি তোমরা? লায়লা তখন মিথ্যা বলে, এমনি ঘুরতে বের হচ্ছে। অফিসারের তখন সন্দেহ হয়, তাই সে বাড়ির ভিতর ঢুকে খোঁজা শুরু করে, কিন্তু কোনো কিছু সন্দেহজনক না দেখায় সে চলে যায়। পুলিশের যাবার পর ফ্রাঙ্ক লায়লাকে ব্যাংক থেকে অনেক টাকা তুলতে বলে, যেন তারা অনেকদিন লুকিয়ে থাকতে পারে। তো লায়লা ব্যাংকের টাকা তুলতে চলে যায়, কিন্তু ব্যাংকের অফিসার তাকে জিজ্ঞেস করে কি কারণে সে এত টাকা তুলতে চাইছে। এই প্রশ্নে লায়লা নার্ভাস হতে থাকে। তখন ম্যানেজার এসে তাকে জানিয়ে দেয় যে তারা তাকে একসাথে এতগুলো টাকা দিতে পারবে না, আর সেও তাকে টাকা তোলার কারণ জিজ্ঞেস করে। লায়লা তখন নার্ভাসনেসে কোনো কিছুই বলতে পারে না আর ঘামতে শুরু করে। এটা দেখে ম্যানেজার তাকে সন্দেহ করা শুরু করে, নিশ্চয়ই লায়লা একটা কিছু লুকাচ্ছে। কিন্তু হেনরি তখন চালাকির সাথে সিচুয়েশন কন্ট্রোল করে নেয়। সে ম্যানেজারের সাথে মজা করতে থাকে আর ম্যানেজারকে বিশ্বাস করায় যে তাদের টাকাটা অনেক দরকার এই মুহূর্তে, যার ফলে ম্যানেজার আর এতটা সিরিয়াস হয় না আর তাদের টাকাটা দিয়ে দেয়। অপরদিকে লায়লাকে খুঁজতে খুঁজতে লায়লার বান্ধবী বাড়িতে ঢুকে পড়ে, আর সে ঢুকে ফ্রাঙ্ককে দেখতে পেয়ে জিজ্ঞেস করে সে কে। ফ্রাঙ্ক তখন নিজেকে লায়লার আত্মীয় পরিচয় দেয়। মহিলাটি তখন লক্ষ্য করে যে বাড়ির সব আসবাবপত্র নাই, পুরা বাড়ি খালি। তাই সে ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে, লায়লা কি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে নাকি? ফ্রাঙ্ক বলে, হ্যাঁ, আমারও তাই মনে হয়। মহিলাটি তখন আর কিছু জিজ্ঞাসা না করে চলে যায়, তবে তার মনেও সন্দেহ এসে পড়েছিল। কিছুক্ষণ পর লায়লা ও হেনরি বাড়িতে ফিরে আসে। তখন ফ্রাঙ্ক হেনরিকে জানায় যে হেনরির বাবা ফোন করেছিল আর জিজ্ঞেস করেছিল হেনরি কি তার জন্য কোনো চিঠি দিয়েছিল কিনা। এটা শুনে হেনরি সাথে সাথে উপরে চলে যায় বাবার সাথে কথা বলার জন্য। তখন বাইরে অনেক পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, যার মানে পুলিশ জেনে গেছে ফ্রাঙ্ক এখানে থাকে। হয়তো লায়লার বান্ধবী পুলিশকে জানিয়ে দিয়েছিল। ফ্রাঙ্ক তখন লায়লাকে বলে, তোমাদের বাঁচাতে আমাকে জেলে যেতে হবে, তোমরা ভালো থেকো। এটা বলে সে লায়লা আর হেনরিকে চেয়ারের সাথে বেঁধে রাখে, যেন পুলিশ মনে করে সে তাদেরকে কিডন্যাপ করেছিল। তারপর সে বাইরে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আর ভিতরে গিয়ে লায়লা আর হেনরিকে উদ্ধার করে। পরের দিনই লায়লা এক উকিলের কাছে গিয়ে ফ্রাঙ্কের সব ঘটনা খুলে বলে। সে বলে যে ফ্রাঙ্ক অনেক ভালো মানুষ, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির চক্করে বেচারা বড় ক্রিমিনাল হয়ে গেছে। তাই সে উকিলকে অনুরোধ করতে থাকে যেভাবেই হোক যেন ফ্রাঙ্ককে জেল থেকে বার করে নিয়ে আসে। কিন্তু উকিল বলে এটা সম্ভব না, কারণ ফ্রাঙ্ক এখন পুরো দেশের একটা সেন্সেশনের নাম, কারণ সবাই জানে যে সে নিজের বউ বাচ্চাকে হত্যা করেছে। এমন খুনিকে আশ্রয় দিয়েছ জানলে তোমারও বিপদ হতে পারে। এমনকি আমি যদি এই কেস নেই তাহলে আমার ক্যারিয়ারও বিপদে আসতে পারে। তাই তোমার উচিত এখন ফ্রাঙ্ক থেকে দূরে থাকা। তাই নিরুপায় হয়ে লায়লা বাসায় ফিরে যায়। এরপর ফ্রাঙ্ককে 25 বছরের সাজা শোনানো হয়। লায়লা প্রতিদিনই ফ্রাঙ্কের সাথে দেখা করার চেষ্টা করত, কিন্তু এমন ভয়ঙ্কর খুনির সাথে কারো দেখা করার অনুমতি ছিল না। এই ঘটনার অনেক বছর কেটে যায়। হেনরি এখন অনেক বড় হয়ে গেছে, এমনকি কলেজে এখন তার একজন গার্লফ্রেন্ডও আছে। সে এখন সেই সব কাজই করে যেটা ফ্রাঙ্কটাকে কয়েকদিনে পুরো জীবনের লেসন দিয়ে গেছে। হেনরি একটি রেস্টুরেন্ট খোলে আর সেখানে সে ফ্রাঙ্কের শেখানো ডিশগুলো বানিয়ে বিক্রি করতে থাকে। একদিন হেনরির বাবা হেনরিকে বলে, লায়লা আসলে অনেক ভালো বউ, শুধু ভালোই না, বেস্ট বউ ছিল সে। কিন্তু তখন সে এটা বুঝতে পারেনি, যেটা সে এখন হারে হারে বুঝতে পারছে। আর সে এটাও স্বীকার করে যে সে তার সাথে অনেক অন্যায় করেছে। সে তখন হেনরির কাছেও ক্ষমা চায়, কেননা বাবার দায়িত্ব সে কোনোদিনই পালন করেনি। এরপর অনেক বছর কেটে যায়। একদিন ফ্রাঙ্ক হেনরিকে চিঠি লিখে কয়েকদিন পরেই সে জেল থেকে ছাড়া পাবে। কিন্তু লায়লাকে সে এখন অনেক মিস করে আর ভালোবাসে। লায়লা যদি এখনও সিঙ্গেল থাকে তাহলে সে লায়লার সাথে বাকি জীবন একসাথে কাটাতে চায়। হেনরি তখন ফ্রাঙ্ককে চিঠি লিখে, কিন্তু হিংসুটে হেনরি চিঠিতে বলে দেয় যে লায়লা অনেক বছর আগে একজনকে বিয়ে করে ফেলেছে।
আর সে এখনো তার সাথেই বাস করছে। কিন্তু অপরদিকে লায়লাও আসলে ফ্রাঙ্কের জন্য অপেক্ষা করছিল। ফ্রাঙ্ক যখন জেল থেকে ছাড়া পায় সে সোজা লায়লার কাছে চলে যায়। আর সে দেখে যে লায়লাও তার জন্য অপেক্ষা করে আছে। দুজন তখন জড়িয়ে ধরে, আর তাদের দুজনের চোখ থেকেই বার হতে থাকে খুশির অশ্রু। এরপর লায়লা আর ফ্রাঙ্ক বাকিটা জীবন একসাথে সুখে শান্তিতে কাটিয়ে দিয়েছিল। এই মুভি থেকে আমরা শিক্ষা পাই, সত্যিকারের ভালোবাসার জন্য একদিন 2 দিন নয়, সারা জীবনও অপেক্ষা করা যায়। তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না বন্ধুরা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।